আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সেন্ট্রাল লন্ডন, ইংল্যান্ডে। 25 তারিখ হচ্ছে সরকারি ছুটি ঘোষণা করা হয়, কারণ এটা খ্রিস্টান প্রধান দেশ। আর খ্রিস্টান প্রধান দেশ যেহেতু ওরা ওদের মতো করে দেশটারে অনেক সুন্দর করে সাজায়, আর ওই দিন সরকারি ছুটি বলে বাস ট্রেন এগুলো সব বন্ধ থাকে। সব দোকান অফিস সব কিছু বন্ধ থাকে, যার কারণে পুরাই ইংল্যান্ডটা অনেক সুন্দর লাগে, কোয়াইট, নিরিবিলি। আর এই সেন্ট্রাল লন্ডনে অনেক রেস্ট্রিকশন থাকে ঢুকলে, কিন্তু অনেক চার্জ করে। সো 25শে ডিসেম্বর যে বড় দিনটা, ওই দিন ওরা সব কিছু ফ্রি করে দেয়। ইভেন এই যে রোডে ক্লিয়ার থাকে, বাস থাকে না, অনলি যাদের কার আছে ওরাই এনজয় করে, মানে রোড ট্রাভেল করতে পারে ইজিলি। তো আজকে বের হওয়ার একটা কারণ হচ্ছে সেন্ট্রাল লন্ডনে আসলে ঢুকাটা অনেক টাফ, অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক। বাংলাদেশের মতো আসলে বাংলাদেশের ড্রাইভাররা যেরকম অনেক ইজিলি এখানে ওখানে ঢুকে যায়, তারপরে মানে কোনো চার্জ নাই, ইজিলি যেখানে সেখানে যায়, তারপরে নিয়ম শৃঙ্খলা মানে না। কিন্তু এখানে তো অনেক মানে ড্রাইভিং এর উপরে পড়াশোনা করে পাশ করতে হয়, যার কারণে অনেক নিয়ম। এই যে অনেকেই বাংলাদেশে অনেকেই ভাবে যে ড্রাইভিং পাস করা কি অনেক কঠিন ব্যাপার নাকি, আমরা তো পারি। আবার অনেকে মিডল ইস্টের মানুষরা এই কথাটা বলে। বাট ড্রাইভিং শেখাটা আসলেই কঠিন না, অনেক ইজি। বাট আসলে কষ্টটা হচ্ছে এই দেশের রুলস গুলা, রোডের যে রুলস থাকে, কোন জায়গায় থামাতে হবে, কোন জায়গায় স্পিড কমাতে হবে, ডিসেবলদের জন্য কি কোন জায়গাটা আমাদের প্রায়োরিটি দিতে হবে, ওদের হসপিটালের সামনে, স্কুলের সামনে, সব জায়গায় অনেক নিয়ম থাকে। কোন সাইনটা ফলো করতে হবে, কোন সাইনটা, এগুলো যদি ফলো না করে অনেক ফাইন করা হয়। আর সেন্ট্রাল লন্ডনের মধ্যে তো অনেক বেশি রেস্ট্রিকশন, এই জন্য সহজে অনেকেই সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে আসতে চায় না। তো যাই হোক, আজকে বিশেষ করে কনজেশন চার্জটা বেশি থাকে, যার ফলে কনজেশন চার্জটা কি এটা বলো, অনেকে বাংলাদেশের তো বুঝে না। যেটা হচ্ছে লন্ডনে একটা নির্দিষ্ট এরিয়া আছে, বিশেষ করে সেন্ট্রাল লন্ডনে আপনার স্পিড লিমিট মেনটেন করতে হবে ডেফিনেটলি। আর যাদের আপনার ইলেকট্রনিক গাড়ি আছে বা কি বলে হাইব্রিড গাড়ি আছে, তাদের কনজেশন চার্জটা ফ্রি। ওয়াও। বাট যাদের পেট্রোল বা ডিজেল যাদের আছে, তাদের এক্সট্রা ফি করতে হয়। ইভেন তো ওখানের মধ্যে আবার কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হয়, কিছু নাম্বার প্লেট আছে বা তাদের আপনার ওরা ফ্রি অফ চার্জ এটা ঢুকতে পারে, বাট রেস্ট দ্য থিংস ঢুকতে পারে না। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার প্রত্যেকটা আপনার যেগুলো ট্রাফিক পোস্ট দেখতেছেন, ল্যাম্প পোস্ট, রেড লাইট বা যেটা আমরা বলি ট্রাফিক লাইট, সবগুলো কিন্তু আপনার কি বলে ক্যামেরা অপারেট করা। আপনি এখানে 20 মাইলের উপরে যেতে পারবেন না। আমি হার্ডলি সম্ভবত একটা কি দুটা জায়গায় 30 মাইল দেখছি, বাট জাস্ট দ্য থিংস অল রোডের আপনার স্পিড লিমিট হচ্ছে 20, বিশেষ করে সেন্ট্রাল লন্ডন। তো ডেফিনেটলি। আর কন্ডিশন চার্জ যেটা বললাম যে আপনার কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো মেনটেন করে চলতে হবে। আপনার রাত 9টার পরে বা 7টার পরে মনে হয় আপনার কন্ডিশন চার্জটা নেই। যেহেতু আমরা 9টার পরে বেরিয়েছি, আমরা সাধারণত বেরিয়ে 9টার পরে, তো আমরা ঠিক আছি এখন, আমাদের কন্ডিশন। আর আমরা আসলে ও বললো যে আমরা 9টার পরেই বের হই, কারণ যখন লং ড্রাইভে যাই বা কোনো জায়গায় একটু শর্ট ড্রাইভ হইলেও যদি ঘুরতে যাই, যে আমরা নামবো না, আমরা শুধু ঘুরবো গাড়ি দিয়ে, এখানে ওখানে ঘুরবো, তখন আর কি এই যে 9টার পরে বের হই আমরা রাস্তায়, এই যে এই রেস্ট্রিকশনগুলো থাকে না। আর দিনের বেলা যখন যাই তখন অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। তো দিনের বেলা আবার পার্কিং এরও সুবিধা পাওয়া যায় না, 9টার পরে পার্কিং এর সুবিধা থাকে। এই যে গাছগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে। আমি সেন্ট্রালে ইন করছি, এখনো ভালো মতো আরো অনেক জায়গা আছে যেগুলো দেখলে আসলে আপনারা অসো সার্কাসের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, মেইন যেটা আপনাদের ক্রিসমাসের লাইটিং, যেটা ওখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা যাবো হ্যামলেস টয় স্টোরের কাছে, নিয়ার দ্য পিকাডিলি সার্কাস। দেখা যাক ইনশাআল্লাহ। হ্যাঁ,
তো এইটা তো এই জন্য আর কি। আর ক্রিসমাস ডেতে ওরা সবকিছু ফ্রি করে দেয়, মানে ইজিলি আমরা মুভ করতে পারি, ট্রাভেল করতে পারি কারে। আর বাস ট্রেন সব বন্ধ থাকে, কারণ এটা যেহেতু খ্রিস্টান প্রধান দেশ, ওরা আজকের দিনটা সরকারি ঘোষণা করছে, মানে কেউই দোকান খোলা রাখতে পারবে না। তারপরে যে কি বলে বাস ট্রেন এগুলা ওদেরকেও ছুটি দেওয়া হয়েছে, যে সবাই আজকে ছুটি, একমাত্র যারা গাড়ি আছে ওরা বের হবে ঘোরার জন্য। তো অনেকের বাসা যায়, বেড়াচ্ছে, আজকে পার্টি করতেছে অনেকে। তো আমরা আসলে এটা তো একটা উসিলা যে ক্রিসমাস, এরকম না যে আমরা ক্রিসমাস সেলিব্রেট করতেছি। অনেক ফ্রেন্ড আছে ক্রিসমাসের জন্য আমাদের ইনভাইট করছে, বাট ওখানে যাওয়া হয়নি, যাইনি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সেন্ট্রাল লন্ডন ঘুরবো ক্রিসমাসের ইভিনিংয়ে যাবো। তো বের হতে হতে একটু লেট হয়ে গেছে, কারণ বাচ্চা টাচ্চা ম্যানেজ করে বের হওয়াটা, তারপরে আজকে ঘরে টুকটাক কাজও করা হয়েছে, রান্না টান্না করা হয়েছে, যার কারণে আসলে অন টাইমে বের হইতে পারিনি। আর রাসেলের এমনি ইচ্ছা ছিল যে 9টার পরে বের হবে, আগে বের হলেও আজকের দিনে প্রবলেম ছিল না। সাধারণত আমার ছুটি থাকে না, ওই জন্য একটু যেদিন ছুটি থাকে আমরা একটু ঘরে একজন আরেকজনকে সময় দিই ঘরে কাজ করার জন্য। বিদেশের লাইফটা আসলে অনেক হার্ড। সবাই বাংলাদেশে মনে করে যে আমরা মেশিনে কাজ করি, আমাদের লাইফটা অনেক ইজি, আসলে কিন্তু তা না। আমাদের হয়তো বাংলাদেশ থেকে সবজি আসে, মাছ আসে, এগুলো কাটা, ফ্রেশ, ধোয়া, জাস্ট রেডি টু কুক এরকম থাকে। বাট আমরা অনেকেই কিন্তু ওই রেডি করা ফিশগুলা খাই না, ভেজিটেবলও ইভেন আমরা ফ্রেশটা খাই, তার কারণে আমাদের কিন্তু করতে হয়। আর এই যে হুবার করা, মপ দেওয়া, এগুলা কিন্তু মেশিন কিন্তু নিজে করে না, আমাদের হাত দিয়ে মেশিনটারে দিয়েও করতে হয়। যাই হোক, আর বাচ্চা টাচ্চা মেইনটেইন করা, স্কুল, বাচ্চারা বাসায় থাকলে, এখন হলিডে চলতেছে, ওরা প্রচুর পরিমাণে ওরা ডিস্টার্ব করে, জ্বালায়, ওদের আবদার, এটা বানায় দাও, ওটা বানায় দাও, ছোট বাচ্চা, এগুলো সব ম্যানেজ করে আসলে কোথাও যাওয়াটা অন টাইমে হয় না। তো এই জন্য আমাদের আজকে রেডি হয়ে বের হইতে আচ্ছা আমরা এইখানে একটু নামতে পারি না। এই যে হাসান চায়না টাউন, লুক এট লেফট। আজকে আমি আসলে একটু চাইনিজ লুক দিয়ে আসছিলাম, কারণ আমার চায়না টাউনটা খুবই পছন্দ, আমি আরো আসছি। তো ভাবছিলাম আজকে এখানে কয়েকটা ছবি তুলবো, তো এই জন্য সমস্যা নাই, তুমি যদি পারো ঘুরে। হ্যাঁ, কারণ আমার এই যে মেইন গেট মনে হয় আরেক জায়গা দিয়ে। এই যে হাসান লুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকজন তো আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে তো যিশু খ্রিস্টের জন্ম হয়েছে, মা মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তো আমার মেয়েটার নামও মরিয়ম, তো সবাই ওর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহর অনেক প্রিয় বান্দা ছিলেন মরিয়ম, তো ওনার মতো যাতে অনেক ভালো একজন মেয়ে হিসেবে বা মহিলা হিসেবে বড় হয়, একজন আল্লাহর প্রিয় হয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছো, বলো তো আল্লাহ 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 বলো। ও সারাদিন আল্লাহ আল্লাহ করতে থাকে। হাসান লুক এট ব্যাক, চায়না টাউন পিছনে। এটা হচ্ছে থিয়েটার রোড বলে আমরা। আচ্ছা, কারণ এখানে সবগুলো আমার যে বেলি রোডে যেটা হয়, নাটক মঞ্চ থাকে বা বিভিন্ন ধরনের নাটকের এইখানে হচ্ছে সবগুলো আপনার থিয়েটার রোড বলে, এখানে সবগুলো থিয়েটার হয়। এটা থিয়েটারের জন্য প্রসিদ্ধ। তো আমরা আসলে নেমে হাঁটতে পারতাম, বাট অনেক ঠান্ডা। এই যে দেখেন বাইরে যারা হাঁটতেছে, কত মোটা মোটা জ্যাকেট পরে হাঁটতেছে, এই যে অনেক মোটা মোটা জ্যাকেট পরে হাঁটতেছে, অনেক ঠান্ডা। তো ছোট বাচ্চা নিয়ে আসলে বের হয়ে ভিডিও করাটা একটু টাফ। তারপরে যদি পারি বের হইতে হবো একটু, যদি এরকম সুযোগ পাই। ইচ্ছা আছে চায়না টাউনটাতে একটু ছবি টবি তোলা। যাই হোক, যেটা বলতেছিলাম, তো বাচ্চা টাচ্চা নিয়ে আসলে এত ইজি না সবকিছু করা। তারপরে ভাবলাম যেহেতু সেন্ট্রাল লন্ডনে ক্রিসমাস ডেতে আসবো, এত সুন্দর করে সেন্ট্রাল লন্ডনটা সাজায় ওরা, তো একটু ভিডিও করব। তো এই জন্য একটু লেট হয়ে গেছে বের হইতে। তো সমস্যা নাই, গাড়ি দিয়ে যেহেতু যাচ্ছি, লেট হলে, আর আমার বাচ্চাগুলো একটু লেটেই ঘুমায়, ওরা এত ঝামেলা করবে না আশা করি। তো যাই হোক, ওরা ওই দিনটা অনেক সুন্দর করে করে, গাড়ির ইয়েটাও একটু রেস্ট্রিকশনটা কম থাকে, যার কারণে এসে শান্তি পাওয়া যায়। তো এই যে
নেমে হয়তো ভিডিও করলে ভিডিওটা খুব সুন্দর হইতো বাস, বাট আসলে এটা পসিবল না। তারপর আমি লেভেল বেস ট্রাই করতেছি। আমি তো চান্স দিতে পারি। থ্যাংক ইউ। গাড়ি কি মেন্টালি সে খালি গাড়ি দেখে। এই যে মার্ক এন্ড স্পেন্সার। মাম্মি আল্লাহ আল্লাহ বলছো? আল্লাহ আল্লাহ বলতেছে। এখানে ম্যাক্সিমাম কিন্তু আরবিক লোকেরাই থাকে। ওরা ভিজিটে আসেন বা যারা স্টাডি করতে আসেন বা আরবিকে যারা প্রেয়ার করতে আসেন। ওই যে হাসান লুকে ওয়াও, দেখছো হাসান, দেখতেছো? আয়নাটা একটু ক্লিয়ার করো, নাহলে তো দেখতে পারবো না। হ্যাঁ ক্লিয়ার করো। It's still not showing, but I can see how light it is. Oh Wow. my god. ভিতরটা অনেক সুন্দর করে It সাজানো। should be called like the light town. আজকে আজকে মারিয়ামের দিন, তো তুমি বুঝো না কেন হাসান? আজকে ও আল্লাহ আল্লাহ করতেছে। ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে তো আজকে। কংগ্রাচুলেশন মারিয়াম। এই যে একটু চাইনিজ লুক দিয়ে আসলাম। চাইনা টাউনে যেতে আসছে। এই যে আমার টুনটুনি মারিয়াম, হ্যালো বলো। হ্যালো, আসসালামু আলাইকুম মারিয়াম। ও বিজি টয়েস নিয়ে। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ 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 আল্লাহ। হ্যালো হাসান। Hi. হুসেন কোথায়? ঘুমায় পড়ছে একটা। ও একটু আর্লি ঘুমায়। আর এই যে আসসালামু আলাইকুম এন্ড মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। এই যে বিল্ডিং গুলো কি সুন্দর করে সাজানো হয়েছে। ক্রিসমাস ট্রি। এগুলো সবগুলো এনশিয়েন্ট বিল্ডিং। 17th centuries and 18th centuries এ কিছু আছে, 16th centuries এ কিছু অ্যান্টিক আছে, আর্কিটেকচার বিল্ডিং আছে এখানে। খুবই এনশিয়েন্ট, খুবই নাম করা এগুলো। It's quite busy because everyone is trying to come in central London now. আজকে বাস ট্রেন বন্ধ, তারপরেও রোড বিজি। এসব জায়গায় যদি আসা যায় তখন ঠিক বাংলাদেশের ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে। বড় বড় শহরগুলোতে যখন ট্রাফিক জ্যাম হয়, না পারে বাস ধরতে, না পারে ট্যাক্সি করতে, ঠিক এরকম অবস্থা হয় এখানে অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমই হয়। যারা অফিসে এখানে কাজ করে তারা ম্যাক্সিমাম মানুষে ওরা পাবলিক ট্রান্সপোর্টটাই প্রেফার করে। আচ্ছা, আমরা আগে গিয়ে পরে আবার ভিডিও করব, কারণ এভাবে যদি ধরে রাখি জ্যামের মধ্যে তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেকে বিরক্ত। আমার সমস্যা নাই, কিন্তু যারা দেখবে ওরা বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, আবার সামনে গিয়ে আবার ভিডিও করব। এই যে এগুলা সব লাইটিং ছিল, আসলে আজকে বৃষ্টি হয়েছে তো বুঝলাম না, এগুলো নিউ ইয়ার পর্যন্ত জ্বালানো থাকে, বাট ওরা বন্ধ করে দিল কেন? এই যে দেখছেন পুরোটা কিন্তু এই যে পরীর মতো অ্যাঞ্জেল। এই যে এটা সেই বিখ্যাত, এই যে এইটা হচ্ছে রিকশা, লন্ডনের রিকশা। এটা কার্ড পেমেন্ট করতে হয় আবার, ক্যাশ ক্যারি করে না, ডিসকো রিকশা। বুঝতে হবে এটা লন্ডনের রিকশা, কিছু তো চেঞ্জ আসবে।
হ্যাঁ 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 হ্যামলেস টয় স্টোর, Wow. খুবই নাম করা। আমরা এখন যাব পিকাডিলি সার্কাসে, তো যেতে যেতে দেখা যাক এখানে চায়না টাউনকে আমরা ছেড়ে এসে পড়ছি, আর যাবো না। ব্যাক করতে পারি আমরা পিকাডিলি সার্কাস থেকে, আমরা একটা টার্ন নিয়ে চলে আসতে পারি। এটা কি টয়স? হ্যামলেস টয়। হ্যাঁ, আজকে আমার কথা বলার তো মনে হয় দরকার নাই, আমার মেয়ে যেভাবে আপনাদের গান শোনাইতেছে। মা তুমি কি গাইতেছ? হাসান পিছনে লাইট অফ করো বাবা। হ্যাঁ, লাইট অফ করে দাও। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। ল্যাকোস্টি, এই যে ল্যাকোস্টি শোরুম, Hugo Boss, Levi's, ল্যাকোস্টি। Michael Kors, এই যে মাইকেল কোর। পৃথিবীর সব বিখ্যাত ব্র্যান্ড যেগুলো আছে, ক্লোদিং এর থেকে শুরু করে ফ্যাশন, সব কিছুরই এখানে আছে। ইলেকট্রনিক্স, ফ্যাশনের বিভিন্ন কিছু। উইন্টার সেল। গাড়ির শোরুমও আছে, সামনে হয়তো দেখতে পাবো আমরা। বস CK, সামনে গাড়ি যেটা দেখতেছো এটা হাইব্রিড, এটা কোনো রেস্ট্রিকশন নেই। এরকম জায়গায় যদি থাকি মনে হয় না ইস্ট লন্ডন যেতে ইচ্ছা করবে। এই যে বাইরে বের হয়েছি, শীতে কাঁপতেছি, মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো, অনেক ঠান্ডা। এই যে আমরা এখন আসছি পিকাডিলি সার্কাসে। অনেক ট্রাফিক, ভিডিও একদমই করতে পারতেছি না। আমরা পিকাডিলি সার্কাসে আসছি। আমার হাতে ডান সাইড আছে রিজেন্ট স্ট্রিট, অনেক লেটস গো। জায়গা। এই যে আমরা এসে পড়ছি চায়না টাউনে, বাট বন্ধ। মোটামুটি সবই অফ, বিশেষ করে এখানে সুপার মার্কেট আছে চাইনিজদের, রেস্টুরেন্ট আছে, টিপিক্যাল চাইনিজ খাবার বিক্রি করে এখানে। আমরা যেটা বাংলাদেশের কিছুটা ফিউশন চাইনিজ আমরা যেগুলো খাই, ওরা এগুলো না, পিওর চাইনিজ না, সেটা তো আছে, বাট এই যে এইখানে যে সব চাইনিজদের সব, আসলে অনেক কোয়াইট হয়ে গেছে, আমরা অনেক রাতে আসছি। এই তো, আর ওইখানে আমার মনে হয় যাওয়া ঠিক না, লিভ ইট। যেহেতু দোকান সব বন্ধ, আরেকদিন আমরা দিনে এসে, দিনে অনেক সুন্দর লাগে, যে সময় ওপেন থাকে সব চাইনিজরা দাঁড়া থাকে এদিকে, খুবই সুন্দর লাগে। আজকে তো জাস্ট লাইটিং দেখানোর জন্য আনছিলাম, বাট দুর্ভাগ্যবশত লাইটগুলো অফ। এই যে ছিল আজকের সেন্ট্রাল লন্ডনের ক্রিসমাস নাইটের ভিডিও। অনেক জায়গাতেই লাইটগুলো অফ ছিল, তো ওইরকমভাবে দেখাইতে পারিনি। অন্য এক সময় আসলে সেন্ট্রাল লন্ডনটা সুন্দর করে ঘুরে দেখাবো, আজকে পসিবল হয়নি। প্রথমত অনেক ঠান্ডা, ভালো মতো বের হইতে পারিনি। দ্বিতীয়ত লাইটিংগুলো অফ ছিল, এটার জন্য আরও বেশি মনটা খারাপ হয়ে গেছে। আর তৃতীয়ত বাচ্চারা অনেক বেশি জ্বালাইতেছে, ওরা আসলে বের হইতে চাইতেছিল, আর এই ঠান্ডার মধ্যে বের করি নাই।
ওরা ভিতরে গাড়িটা বন্ধ থাকলে ভিতরে থাকতে চায় না, আর ওদের রেখে রেখে সামটাইমস আমরা হাজব্যান্ড ওয়াইফ গাড়ির সামনেই একটু ভিডিও বা ছবি তুলতে গেছি, ওইটাই ওরা কানাকাটি স্টার্ট করে দিচ্ছে, ওরা গাড়ির ভিতরে বসে থাকতে চায় না। এই যে আমরা এখন ট্রাফালগার স্কয়ারে আছি। ট্রাফালগার স্কয়ারে এই যে আমার হাতের ঠিক বাম দিকে আছে আপনার ডান দিকে আছে সেটা হচ্ছে কানাডিয়ান এম্বাসি। আমরা চলে আসছি। এটা হচ্ছে ট্রাফালগার স্কয়ার। এখন আমরা ক্রস করতেছি। আসলে গাড়ির ভিতরে আয়নার মধ্যে দিয়ে তো ভিডিওগুলো এরকম ভালো আসতেছে না, সরি ফর দ্যাট। ট্রাই করতেছি যত পারতেছি। এই যে আমরা এখন লন্ডন আয়ের সামনে। হ্যাঁ, আই উইশ বের হয়ে আপনাদের দেখাতে পারতাম। আমরা হাতের ডান সাইডে হচ্ছে পার্লামেন্ট হাউস। আমরা এখন লন্ডন আয়ের সামনে দিয়ে যাচ্ছি। থেমস রিভার ডানে আমরা একবার ক্রুজিং এ আসছিলাম, কয়েকবারই আসছি এইখানে ক্রুজিং। অনেক সুন্দর যে সাজানো হয়েছে সব জায়গা। সেন্ট পলস ক্যাথেড্রাল। ওয়ার্ন করছে বারবার যে স্পিড ক্যামেরা হেড, প্লিজ আমাদেরকে পজিশন মেইনটেইন করে চলতে হচ্ছে। ল্যাম্বেথ ব্রিজের এখানে যাচ্ছি না। আমার কলেজ ছিল এখানে যখন আমি এই দেশে আসি, তো আমার মানে যেই কলেজের অ্যাডমিশন নিয়ে আমি এই দেশে এন্ট্রি, আমি প্রতিদিন আসতাম এই রাস্তাগুলা দিয়ে। এখনো মনে পড়ে ওই দিনগুলা। কখনো ভাবি নাই যে এই দেশে সেটেল হয়ে যেতে হবে। ভাবছিলাম 4 বছরের ভিসা হয়েছে, 4 বছর থেকে চলে যাব। আর আমার ভাইরাও চাই নাই কখনো আমি আসি এই দেশে। সো ওরা বলছিল যে 4 বছর তুমি পড়ালেখা করে ব্যাক করে এসে পড়ো। অনেকেই আছে টার্গেট করে আসে এই দেশে সিটিজেন হবে সামহাউ, কিন্তু আমার ওই রকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি এই দেশে এসে সিটিজেন হব। বরং আমি খুব মিস করি যে আমি বাংলাদেশে বাবা মা রাইখে আসছি, কেউ নাই। কিন্তু আসলে ভাগ্য ছিল জোড়া এই দেশে, আমার বাচ্চারা এই দেশে জন্ম হবে, সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছিল, যার কারণে আমার রয়ে যেতে হয়েছে পরে, আর যাওয়া হয় নাই। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। আমার বাচ্চাদের ফিউচার অনেক ভালো আলহামদুলিল্লাহ, যে একটা ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রিতে আমরা থাকতে পারতেছি। ইভেন অনেক এক্সপেন্সিভ একটা সিটিতে থাকি আমরা লন্ডনে। আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম করে এরকম একটা দেশে থাকার, এরকম একটা সিটিতে থাকার সৌভাগ্য করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমরা এখন টাওয়ার বিচের কাছাকাছি গিয়ে যাচ্ছি। আমি আসলে যখন আমার কলেজে ট্রাভেল করতাম তখন তো স্টুডেন্ট ছিলাম, ট্রেনে আসতাম, বাসে আসতাম, একটু কষ্ট হয়ে যেত, এত আরাম করে তো যেতে পারতাম না, গাড়ি ছিল না, তারপরে হাজবেন্ডও তো তখন ছিল না, স্টুডেন্ট পুরা। খুব স্টুডেন্ট লাইফটা আসলে এই দেশে অনেক স্ট্রাগল করতে হয়। তবে আমি তার
একদম যে এই দেশে সেটেল হব, শর্টকাট ওয়ে দিয়ে বিয়ে করে এই দেশে সেটেল হয়ে যাব, এরকম কোনো আশা ছিল না। যদিও অনেক সিটিজেন ছেলেই পছন্দ করতো, কিন্তু কখনো আমি রাজি ছিলাম না। তবে আমি বিয়েও করছি আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট ছেলেকেই বিয়ে করছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক স্ট্রাগল করে এই দেশে সিটিজেন হয়েছি। বাংলাদেশে অনেকেই, আমাদের অনেক রিলেটিভই মনে করে আমি মনে হয় সিটিজেন ছেলে বিয়ে করে এই দেশে সিটিজেন হয়েছে। তবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ওই তৌফিক দিছে, আমার হাজব্যান্ড ওই তৌফিক দিছে যে আমরা খুবই স্ট্রাগল করে এই দেশে সিটিজেন হয়েছি। আমি ওর মাধ্যমে না, ও আমার মাধ্যমে না, আমরা দুইজনই খুবই স্ট্রাগল করে এই দেশে সিটিজেন হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা খুব ভালোবাসি ইংল্যান্ডে, লন্ডনে খুব ভালোবাসি, তো ভালো লাগে। আর খুব যখন কোনো স্টুডেন্টে দেখি খুব মায়া লাগে। যে ল্যাম্বেথ ব্রিজ, সাউথ ওয়ার্ক ব্রিজ, ও ল্যাম্বেথ ব্রিজ তো আমরা ছেড়ে আসছি। আসলে সুন্দর জায়গার অভাব নাই, মানে সেন্ট্রালের মধ্যে তো সুন্দর জায়গা অভাব নেই। তাছাড়া টুরিস্টরাও কিন্তু লন্ডন আসে এই লন্ডনের বিউটি দেখার জন্য। আমরা আসি বইলা খুব একটা ঘুরি না সামটাইমস, আর ফ্যামিলি নিয়ে আসলে ঘোরাও খুব টাফ। বিশেষ করে বাচ্চারা যখন ডিস্টার্ব করে না তখন আসলে কিছুই ভালো লাগে না। হ্যাঁ, কি স্পিডে গাড়ি চালাচ্ছে, এই যে যারা মানার মানে, এখানে কিন্তু লিখাই আছে রোডের মধ্যে 20 স্পিডে দিতে হবে। এই যে আমার হাজবেন্ডও 20 স্পিডেই দিয়ে চালাইতেছে। আজকে প্রবলেম আছে যারা আজকে ড্রাঙ্ক, মোটামুটি ম্যাক্সিমাম মানুষ ড্রাঙ্ক, যারা ইস্ট ইউরোপিয়ান থেকে শুরু বা ইউরোপিয়ান যারা আছে বা দেশের যারা তাদের গাড়ি চালাচ্ছে। তোমার স্পিড ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা ইয়েস মামা। হ্যাঁ, এখন আমরা দ্য প্রাইড অফ লন্ডন, আমাদের প্রাইড, আমরা ইয়াতে আসছি এখন, টাওয়ার ব্রিজ, ওটার উপর দিয়ে যাব। এই যে সেই বিখ্যাত ব্রিজ যেটা জাহাজ আসলে, শিপ আসলে ওপেন হয়ে যায়, তারপর নিচ দিয়ে যায়। যে আমরা এখন ছেড়ে আসলাম, এটা রানীর আগের বাড়ি যেটা ছিল, এটা হচ্ছে টাউন ক্যাসল, রানীর আগের বাড়ি এটা। আসলে গ্লাসের মধ্যে আলো পড়তেছে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। দিনের বেলা একদিন আসলে সুন্দর করে ভিডিও করলে। আসলে এটা আজকে আসা হয়েছে ক্রিসমাসের লাইটিং গুলা দেখানোর জন্য, কিন্তু এটাই তো দেখাতে পারলাম না। এটি অনেক সুন্দর এই জায়গাগুলা। আমরা স্টেট সেন্ট্রাল লন্ডনে আছি। খায়া তাল হয়ে গেছে। আমরা এখন টানেল দিয়ে যাচ্ছি, আর এইটা আমাদের সে বিখ্যাত থেমস রিভারের নিচে। আমরা নদীর নিচ দিয়ে যাইতেছি, নদীর নিচ দিয়ে এই টানেলটা করছে। আমাদের বাংলাদেশে তো মানে শেখ হাসিনা এরকমই করছে না, উদ্বোধন হয়ে গেছে। যাক, আমাদের বাংলাদেশে এখন এরকম হয়েছে। এখন আমরা বের হইলাম এখান থেকে, তো আমরা মোটামুটি ইস্ট লন্ডনের দিকে পৌঁছে যাইতেছি না, আইসা পড়ছি না। এখন কোথায় আছি আমরা? এখন কেনিংটনের কাছে আছি। ও, আমরা তাহলে ইস্টে ঢুকে গেছি।
হ্যাঁ আমরা এখন ইস্টে ঢুকে গেছি আর বেশিক্ষণে আমাদের বাসা পৌঁছাইতে আর ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। যাক আলহামদুলিল্লাহ, যদিও আজকের ভিডিওটা একদমই খারাপ ছিল, একদমই ভালো ছিল না, বাচ্চাদের সাউন্ড, তারপরে লাইটিং এর জন্য চলে গেছে, লাইটিং এর জন্য সেন্ট্রালে গিয়েছিলাম, ওইটাও হয় নাই, তো খুবই খারাপ ছিল। একদিন ভালো মতো ভিডিওটা করব, আর যেহেতু আমি নতুন ওইরকম ভালোভাবে করতেও পারি না, তো তারপরেও ক্ষমা করে দিয়েন ভুল টুল হইলে। আমি জানি অনেকে আমার ভিডিও দেখে হয়তো বিরক্ত হবেন। তো এই ছিল আজকের ভিডিও। সেন্ট্রাল লন্ডনে ক্রিসমাস কিভাবে আমরা সেলিব্রেট করলাম। ক্রিসমাসে আমরা সেন্ট্রাল লন্ডন ঘুরতে গেছিলাম, আমরা কোনো কিছু সেলিব্রেট করিনি, যদিও অনেক জায়গায় দাওয়াত ছিল আমাদের, দুই জায়গায়, সো আমরা যাইনি ওইখানে। আমাদের ইচ্ছা ছিল সেন্ট্রালে ঘুরতে যাব, লাইটিং দেখবো, তো এই জন্য ওইখানে আসছিলাম। বাট দুর্ভাগ্যবশত অনেক জায়গাতেই লাইট অফ ছিল। তারপরে আমি চায়না টাউন আরো কয়েক জায়গায় আপনাদের ভিডিও করে দেখাইছি। ইনশাল্লাহ যেহেতু লন্ডনে আজীবন আছি, তো ভিডিও আরো দেখবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো। এখন আমরা ক্যানারি ওয়ার্ফে, কত ক্যানিং টাউন এখনো আসিনি, ক্যানারি ওয়ার্ফে, তাহলে তো এখনো আমরা সেন্ট্রালে। হ্যাঁ এখনো সেন্ট্রাল, এখন এখানের মধ্যে আর কি সেন্ট্রালের শেষের দিকে আমরা ইস্টে ঢুকবো। সরি, আমরা প্রথমে ক্যানিং টাউন বলছিলাম, বাট ক্যানিং টাউনের কাছাকাছি এটা। যাই হোক, আজকে অনেকক্ষণ ট্রাই করছি আসলে আমি ভিডিও করার, অনেক কিছু পসিবল হয়নি। মাঝখানে মেয়েটা খুব জ্বালাইছে, ভিডিও বন্ধ করে ওরে টেক কেয়ার করতে হয়েছে, খাওয়ানো, টয়লেট করা, এগুলো সবকিছু মিলে হয়েছে। সিকিউরিটি চেক আছে। এই যে ক্যানারি ওয়ার্ফে আছি আমরা এখনো। তখন আসলে সিকিউরিটি ছিল সামনে, এই জন্য আমার বন্ধ করে দিতে হয়েছিল। বন্ধ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেক কিছু চাইলেও আসলে ভিডিও করা যায় না, দেখা যায় তো বলতো যে ভিডিও করতেছো কেন, অফ করো। এই জন্য এই যে আমার মেয়ের জন্য আস্তে আস্তে করে গান ছেড়ে রেখা হয়েছে, খুব চিল্লাচ্ছে। ও আসলে রাতে ট্রাভেল করতে ওইরকম একটা লাইক করে না, লং টাইম, আর ওর ঘুমের টাইম ওভার হয়ে গেছে, ও 11টা সাড়ে 11টার দিকে ঘুমায়। তো আজকে সারাদিন অনেক ঘুমাইতে পারেনি, ও টায়ার্ড, বাসায় গিয়েও ঘুমাবে, বেড টাইম বাদ করবে, তারপরে ঘুমাইতে ওরে বেডে নিয়ে যাব। তো যাই হোক, আসলে লন্ডনের সৌন্দর্য দেখায় শেষ করা যাবে না। তারপর আমি ট্রাই করবো আস্তে আস্তে করতে, যে আবারও সিকিউরিটি সামনে। আলহামদুলিল্লাহ আমরা ইস্ট লন্ডন ঢুকে গেছি, এই যে সেন্ট্রাল লন্ডন ছেড়ে এসে পড়ছি, ইস্ট লন্ডন ঢুকে গেছি, আমার বাসার কাছাকাছি, বেশি একটা দূরে না। এখন আমরা এখন ক্যানিং টাউনে আছি, আমার বাসার সামনে অনেক সাজাইছে। ক্যানিং টাউনে এসে পড়ছি, এইখান থেকে আমার বাসা 10 মিনিট। হ্যাঁ, ওই যে ওই দিন আমরা চায়ওয়ালাতে খাইতে আসছিলাম, চায়ওয়ালার ভিডিও ছাড়ছিলাম আমার আগের ভিডিওতে, দেখতে পারবেন ইউটিউবে। চায়ওয়ালা বাসার সামনে, এখান থেকে গাড়ি দিয়ে 4-5 মিনিট লাগে, বেশি না, এসে পড়ছে একদম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। অনেকক্ষণ ধরে সহ্য করছেন আমার ভিডিও, যদিও আমি একদম আনারি ভিডিও ভালো করতে পারি না। আগে ট্রাই করতাম, সাউন্ড, এডিটিং সবকিছু। আসলে এখন চিন্তা করছি যে যেহেতু আমি অনেক আগে ইউটিউব চ্যানেলটা খুলছি, বাট কন্টিনিউ করতে পারি না, এডিটিংয়ে অনেক টাইম লাগে। করব ফ্রি হয়ে করব, এটি মনে করে করে এডিটিংটা আমার করা হয় না, যার কারণে পরে দেখা যায় আর ভিডিওগুলো আমার মোবাইলে জমেই থাকে আর পাবলিশ করে না। এই জন্য ভাবছি এখন খারাপ হলেও আমি ভয়েসটা সাথে সাথেই দিয়ে দিব, যাতে আর আমার পরে গিয়ে এডিটিং করতে না হয়, আর করলেও অল্প কিছু করতে হয়। এই জন্য আসলে অত ভালো হয় না ভিডিওগুলা, তো ইগনোর করেন আমার ভয়েসটা, জাস্ট ভিডিওটা দেখেন। আর আজকে গাড়ি থেকে করছি, এই জন্য গ্লাসের ভিতর থেকে অনেক কিছুই খোলা আসছে।
ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তুমিও কিছু বলো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পেটে এখন খুব ক্ষুধা লাগছে, আমি জানি না, রেস্টুরেন্ট সব বন্ধ, সব বন্ধ, বাসায় যেতে হবে। বাসায় বউ ছাড়া এখন গতি নাই, বউ ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, এখন বাসা ছাড়া বউ ছাড়া গতি নেই। লোকাল যে রেস্টুরেন্টটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে গরুর মাংস ভুনা করেছি, তারপর ডাল রান্না করছি, তারপর শুটকির ভর্তা করছি, তারপরে শিম দিয়ে, বাংলাদেশের লম্বা লম্বা বিচিওয়ালা শিমগুলা, ওইটা দিয়ে আলু দিয়ে বড় রূপচাঁদা শুটকি ভুনা করছি। তারপর আরেকটা জানি কি করছে, তোমার ঢেঁড়স ভাজি। ও হ্যাঁ, ঢেঁড়স ভাজি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি। আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না করছি, বাসাও ক্লিনিং করছি আজকে, যার কারণে আমরা বের হইতে হইতে লেট হয়ে গেছে, বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়েছে। বললাম না একটা জিনিস যে আমার তো বন্ধ থাকে না, হ্যাঁ, যেদিন আমাদের বন্ধ থাকে আমরা তো দুইজনেই হ্যাঁ অনেক কাজ করতে হয় বাসায়। হ্যাঁ, আমি তো এমন হয় এত কাজ করে পরে, স্পেশালি বাচ্চা থাকলে তো অনেক কাজ করাই যায় না। তারপরে হাজবেন্ড অনেক হেল্প করে, বিদেশে হাজবেন্ডরা অনেক হেল্পফুল হয়, তো অনেক হেল্প করে, কিন্তু ও যতক্ষণ না থাকে তখন তো আমারই বাচ্চাটা পালতে হয়। আর ছেলেগুলাও ওই রকম একটা বড় না যে খুব হেল্প করবে, স্কুলে থাকে, বাসায় থাকলে এটা বানাও ওইটা বানাও, তো যার কারণে আমি অনেক কিছু করতে পারি না। ইভেন কি বলবো, দুঃখের কথা, আমি নিজেরও যত্ন নিতে পারি না, টাইম মতো গোসল করতে যেতে পারি না, খাইতে পারি না, এগুলোর জন্য অনেক কষ্ট হয়। মাঝে মাঝে বাংলাদেশটারে খুব মিস করি, যে বাংলাদেশের মানুষ কত আরামে আছে, কাজের মানুষ, কাজের বুয়া, আমরা চাইলেও কেউ রাখতে পারি না এরকম। এখানে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করবে, আওয়ারলি 10 পাউন্ড 15 পাউন্ড এরকম করে নিয়ে যাবে। কিন্তু এইটা আসলে 2-1 ঘন্টার জন্য আইনা না একই। বাংলাদেশের মধ্যে যেরকম বান্দা বুয়া রাখে, ওই রকম আমরা রাখতে পারি না এই দেশে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আপনারাও ভালো থাকেন। বাংলাদেশে ভেরি সুন আসবো, দেখা হবে সবার সাথে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, জানি না কোন ভিডিও আবার করব আপনাদের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।